সুলেখা সব জেনে গেছে, আমি সব জানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ। তো তুমি সুলেখার সঙ্গে কথা বলো তো। হ্যালো। হ্যাঁ বল। আমি কি শুনছি রে তোদের নিয়ে তোরা। চলো বন্ধুরা, আজ একটা প্র্যাঙ্ক ভিডিও বানাই আমার বউকে নিয়ে। উনি এখন একটু বাইরে আছে, বাইরে মানে বাপের ঘরে আছে, ঠিক আছে? তো আজকেই আসবে, তো সেটা নিয়ে একটা চলো প্র্যাঙ্ক ভিডিও বানাই। তো প্র্যাঙ্কটা কি হচ্ছে তোমরা দেখতে থাকো। समझ रहे हो चल समझ रहे हो आप समझ रहे हो ना। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। বলছি, খাবার খেলে? হ্যাঁ খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ, আমি খেয়েছি। তো বলছি, তুমি তো বাপের ঘরে রয়েছো, তো ওই কারণেই একটা কথা বলার ছিল তোমার সঙ্গে। বলো। বলছি, তুমি তো অনেক দিন হয়ে গেল, আজ যাবতীয় 1 মাস বাপের ঘরে থাকা। তো হ্যাঁ 1 মাস, তারও বেশি হবে মনে হয়। তো আমি 1 মাসই হ্যাঁ বলছি। তো হ্যাঁ। তার মধ্যে একটা ঘটনা হয়ে গেছে। কি ঘটনা? ঘটনাটা হয়েছে তো কি করে বলবো তোমাকে, আমি সেটাই তো খুঁজে পাচ্ছি না। কেন, কি করে বলবে? কথা যেভাবে বলে সেভাবেই বলবে। এতদিন আমার সঙ্গে সংসার করছে, এটা জানো না কিভাবে কথা বলবে? সংসার তো করছি, ঠিক আছে, তো এটা একটু অন্যভাবে কথা না, তো ওই জন্যই ভাবছি কি করে আরে বলবো। এত কিন্তু কিন্তু কেন করছি বলো তো, বলেই ফেলাও। উম, কি করে বলবো সেটাই ভাবছি। আদৌ কিছু বলবে কি নাকি এখানে? না না, বলবো বলে তো ফোনটা করেছি এই হ্যাঁ তো টাইমে। বলবে যখন তো বলেই ফেলাও। তুমি তো আমাকে বলছো, নিজে বউকে বলছো, অন্য কাউকে তো বলছো না, যেটা ভাবনা চিন্তা করতে হবে। তো এটা ঝটপট বলে ফেলাও। বলছিলাম, আমার না তোমার বান্ধবীকে খুব ভালো লেগে গেছে, বুঝলে? আর বান্ধবী? ওরও কোন বান্ধবী? তোমার সব থেকে ক্লোজ যে বান্ধবী। কি? শু- गजब শুধু আমার না, ওরও ওর দিক থেকেও। তুমি এটা আমার সঙ্গে এরকম করতে পারলে? আমি জীবনে কোনোদিন ভাবিনি তুমি আমার সঙ্গে এইভাবে ঠকাবে আমাকে। ঠকানোর কি রয়েছে তোমার সঙ্গে? তুমি আর যাবতীয় এক মানে মাস চুপ না কর, না একদম চুপ কর। তুমি আমার সাথে কোনো কথা বলবে না। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করার পর তুমি অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার করছো। আর আরে অথচ আমি না তোমার না, সঙ্গে বলছি একদম অন্য বুঝতে পারিনি। অন্য মেয়ে কোথা থেকে হয়ে গেল? এটা তোমার বান্ধবী তো, यही ছোটবেলার नहीं আমার বান্ধবী। अभी और सुनिए। এটা অন্য মেয়ে হচ্ছে না? আরে তুমি যাবতীয় 2 মাস ধরে তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, তুমি যাবতীয় 2 মাস ধরে তোমার বাপের ঘরে একটু থাক। লজ্জা করছে না? তুমি নিজের মুখে না এই না, কথাটা আমাকে তুমি বলছো, তোমার লজ্জা হ্যাঁ হওয়া হ্যাঁ, দরকার। শোনো তোমার শোনো সাহস শোনো কি করে হয়? শোনো, আমি জানি, ঠিক আছে? তো আমি বলছিলাম, তোমার আমি কোনো কথা শুনতে চাই না। আমার কথাটা তো শোনো। বলছি, তুমি দেখো, এই 2 মাস, কোনোবারে 1 মাস বাপের ঘরে থাকবে, ঠিক আছে? তো আমি তো একাই থাকি বাড়িতে, তো আমারও তো একটা খারাপ লাগে। খারাপ লাগে না, কি তো বলো? তুমি সেটা আমাকে বলতে পারতে যে তোমার খারাপ লাগে। ঠিক আছে, তুমি তার বলে এই করবে? আমি জীবনে কোনোদিন ভাবিনি তুমি এরকম করবে। তাহলে তুমি তুমি যদি ওটা হচ্ছে, তোমার যদি বিশ্বাস না হচ্ছে বা আমি মানে তো তোমাকে সবকিছু বলেই সেভাবে সেভাবে চলি। তোমার কোনো কিছু মানে খেয়ালের অভাব রাখি না। তাও তুমি এইভাবে আমাকে এইভাবে ঠকালে? ওরকম ভাবে তো খেয়াল রাখাটা ওরকম ব্যাপার হয় না, না তো ঠিক আছে, তোমার যদি কোনো অসুবিধা ছিল তুমি আমাকে বলতে পারতে। না, তো আমি তো তোমার বলা যদি আমি তো রাখলে আমি ভালো তো লাগে। আমি তো বলার পরও তুমি শোনো না। झूठ बोल रहा है। তুমি শোনো না বলেই তো জিনিসটা হয়েছে। তুমি যদি আজকে সেভাবে টাইম দিতে করতে, তার সেই জিনিসটা তো হতো না।